501 এবং 506 ধারায় মানহানির অভিযোগে একটি মামলার আবেদন করেছেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং 28 বিচারক জনাব মোহাম্মদ জাকির হোসেনের আদালতে। বিজ্ঞ বিচারক আমাদের যে বাদীর যে জবানবন্দি সেটি তিনি শুনেছেন এবং রেকর্ড করেছেন এবং পরবর্তী আদেশের জন্য তিনি মামলাটি রেখেছেন। আমি মামলার বাদীর সঙ্গে কথা বলতে চাই। মামলার বাদী, আপনি আপনার কথাগুলো যদি একটু বলতেন কি আপনার কি আজকে সাক্ষী নিয়েছে আদালত? জি, আমি আমার জবানবন্দি দিয়েছি। এই আন্দোলনে আমি একজন সক্রিয় ছিলাম এবং এই আন্দোলনের কারণে র্যাব আমাকে তুলে নিয়ে যায়, 2 দিন গুম করে রাখে। তারপর আমি কারাগারে ছিলাম 11 দিন। উনি যে তাপসী তাবাসসুম উনি যে বক্তব্যটি দিয়েছে, উনি মূলত শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলার মাধ্যমে মূলত এই আন্দোলনে প্রায় 1500 অধিক যে শহীদ তাদেরকে অবজ্ঞা করেছেন এবং তাদের প্রতি যে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং এটা একেবারে স্পষ্টত মানহানিকর বক্তব্য। এবং এই যে জনগণের মুক্তির আন্দোলন, যে আন্দোলনে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল, সেই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলেছে। এটা স্পষ্টত এক ধরনের মানহানিকর বক্তব্য। আমি নিজে যেহেতু আন্দোলনে ছিলাম, একজন আন্দোলনকারী হিসেবে আমি নিজে সন্তুষ্ট হয়ে মূলত আমি এই মামলাটি করেছি। আপনারা আদালতের কাছে কী চান? আদালতের কাছে প্রত্যাশা হচ্ছে আদালত যেন তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেয় এবং তার জন্য উপযুক্ত বিচার হয়। কারণ এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে যদি আদালত কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে দেখেছে এই ধরনের এক ধরনের মানুষের যে যৌক্তিক আন্দোলনকে মানুষ যে কোনো ধরনের এই হিংসাত্মক কিংবা বিদ্রুপ করে কথা বলতে পারে, যাতে ভবিষ্যতে এই ধরনের কথা কেউ বলতে না পারে, সেজন্য একটা দৃষ্টান্ত শাস্তি চাই যাতে ভবিষ্যতে এটা কেউ না করে। জি, আমরা এখন আদালতে চালাই না। ভাই একটু জায়গা দেন ভাই।